ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাব। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করেন, টন টন করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা। যে কলেমার জিকির করতেছেন, শোনেন, আপনাদের আগ্রহ বাড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা সব গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা এমন একটা কলেমা যে কলেমা সম্পর্কে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে আপনাদের কি শরম লাগতেছে? মন খারাপ? মরা লাগবি তো। তাহলে এই জন্যে সকলে মন খুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিদাঘাটি কবরস্থান ও জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মনে হয় সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে নাকি? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা, সিংড়ার গৌরব, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের এমপি অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত যারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন,
জিনাদের প্রতি আল্লাহ অত্যন্ত রহমত বর্ষণ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে জেনার আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কিছুটা সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? সে আল্লাহর কাছে কিন্তু আমাদের যেতে হবে, ঠিক কিনা বললেন? হ্যাঁ, কোনো বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে, আপনাদের কোনোই লাভ হবে না। কোনো নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নেই। কোনো ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলাম কোনো লাভ নেই। কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে প্রশংসা করার কারণে আল্লাহর কোনোই লাভ নেই, বরং যারা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর প্রশংসা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলো, আপনি বসে আছেন বলিদা ঘাটের মাহফিলে, আর আপনাদের নামে নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা করে গাছ লাগাই দিবে। কেমন গাছ? সে গাছ সম্পর্কে বলা হয়েছে এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যে বৃক্ষের কাছে আপনি শুধু বলবেন আলা তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে সেই ফল সে গাছ থেকে আপনি পেয়ে যাবেন। গাছের আয়তন কত বড়? রাসূল বলেছেন এক একটা সুবহানাল্লাহর গাছের আয়তন এত বিশাল হবে, তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করলে আর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছেন হুজুর এত বিশাল বিশাল গাছ দেখে আমি জান্নাত ঘুরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে সর্বপ্রথম যাই পাবে তারটা কত বড় হবে? আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে। আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি, জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে। জোরে কর, কি করে? কোরআনে আল্লাহ বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যদি খালি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের যিনি সর্দার তার নাম হলো জিবরাইল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বলেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না, চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমরা আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যেরকম চাওয়া মাত্র কি পাই? পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে হুজুর কি দোয়া করেন? মুসলমান খুব পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়, কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না, কি দোয়া করেন? আমের সব ধরে গেল। এরকম অনেকে আমাদের বলে।
ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি, এই দোয়াটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে আইসক্রিম খাবে। আপনার আইসক্রিম করলে বরফ কর, আইসক্রিম খাবে। একটা আইসক্রিমের দাম তখন ছিল 1 টাকা। কয় টাকা? তো বাচ্চা আইসক্রিম খাবে, মা টাকা দেয় না। বাচ্চা যখন ধুলাই গড়ে গড়ি দেয়, এমন সময় বাচ্চার বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন, ধুলাই গড়াগড়ি দেয় কেন? বলে আইসক্রিম খাবে তো, টাকা আছে আমি দেইনি। আপনারা বলেন সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্যে, মার অন্তরে কি দরদ নাই? যেরকম আছে না নাই? কিন্তু মা দেয়নি, সন্তান জিদ করে মাটির গড়াগড়ি করতেছে। এমন সময় বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন, বলে আইসক্রিম খাবে, 1 টাকা দেয়নি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা আইসক্রিমে একটা না গোটাল বাক্স কিনা খা। সন্তান আরও জোরে কান্দে, টাকা হাতত যেমন টাকা ছিঁড়ে ফেলে দেবে। বাপ কয় কে 1 টাকার জন্য কান্দে, ওরে 500 টাকা দিলাম, কান্না থামে না কেন? মা বলতেছে তোমার সন্তানই 1 টাকায় চিনে, 500 টাকা চিনে না। ওর কান্না যদি থামাবার চাও তো 1 টাকা দাও। কয় টাকা দাও? তো আমরা শুধু দুনিয়া চিনি, এই চিনার কারণে দুনিয়ার 1 টাকা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যে আমাদের 500 দিচ্ছে আমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই দিব না। তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে, যত দোয়া করবে, যত নামাজ পড়বে, আমি তত তোমাদের আখিরাতকে সুন্দর করে সাজায় দিব। আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা যত দোয়া করতেছি প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দয়া কবুল হচ্ছে, কিন্তু রেজাল্ট দুনিয়াতে নেই। বলবে হুজুর ফিলিস্তিন মুসলমান সমানে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা যে হারে মারতেছে, এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান মারা গেল, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে পাগল, দুনিয়াতে যাইছো আসার জন্যে, দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্যে, কিসের জন্যে? আসার জন্যে। তো দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না, বরং জান্নাত তাদের বাসস্থান। এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কওয়ার চাইলেও পারবে না। আল্লাহু আকবার কইতে গেলে কার দল করা লাগবে? জোরে কর না, কার দল? আপনি যদি মানুষের দল করেন পারবেন? বাংলাদেশের সবচাইতে বড় দল যেটা আছে, সেই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? আছে? ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করে দেবে। কিন্তু আমাদের দলের তো এটা স্লোগান। তা আপনাদের এলাকায় ওই দলের লোক বেশি, যার কারণে কোরআন তেলাওয়াত শুনেও মুখে আল্লাহু আকবার আসতেছে না। না কোন না কোনো অসুবিধা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ঈমান বাড়ে না, দুনিয়ার কেউ তার ঈমান বাড়ায় দিবার পারবে না। কোরআন তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন এমন একটা তেলাওয়াত যেটা মুমিন মুসলমানের ঈমান বাড়ায় দেয়। তো যখন এই কোরআন তেলাওয়াত হবে,
শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? হ্যাঁ। আল্লাহ বললেন যাও। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর, কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো জান্নাত কি দেখার জন্যে না থাকার জন্যে? দুনিয়া, হ্যাঁ এটা খুব খেয়াল করবেন, দুনিয়াকে থাকার জন্য না দেখার জন্যে? আর জান্নাত থাকার জন্যে। এইটাই আমরা বুঝি না, যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকতে চাই, যেখানে আমরা দেখতে আইছি এখানে এসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাইয়া ঘাড় কাত করে আমার রড বাইর করেছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে আর 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগল, ওই 3 তলা বিল্ডিংয়ের দিকে না তাকায় বলি দেখাটে গোরস্থানের দিকে তাকায়। তোর এখানে কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল, সে ওয়াজের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগে গেছে রাজশাহী, জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবরে নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।